25,000 টাকা। 25,000 টাকা? এটা তুমি রাখো মা, কয়েকদিন ধরে দোকানের বিক্রি খুব ভালো যাচ্ছে। 25,000 টাকা? বর্দা, আমি যে বলে রেখেছিলাম। জানি জানি, বিয়েতে নতুন শাড়ি পরতে হবে তাই তো। $2,000 টাকা। কিরে, হবে তো? উফ, তোর মতো ভালো দাদা হতেই পারে না। থ্যাংক ইউ। সোমার জন্য 2,000 টাকা? আমি 4 তো আদায় করবই। দাদা ভাই, তুই আমাকে গয়নার দোকানে এনেছিস কেন? হঠাৎ করে কি কিনবি? হঠাৎ করে কাজ করা মজাই আলাদা। আর কি কিনবো? আর সেই জন্যই তো তোকে নিয়ে এসেছি। আসলে পৃথার জন্য একটা গয়না কিনবো। ও, তোদের রোমান্সে আমি তো একেবারে ভ্যানিশ। এই, তোকে রাখির সময় তো দিলাম। যাই হোক, ছাড় না এখন প্লিজ, একটা পছন্দ কর না। দাদা নেকলেস দেখান না। এটা দেখি, এটা দেখি, এটা দেখি। এই দেখ দেখ কি ভালো। একটু স্লিকার ভালো হবে না? আর একটু সিম্পল স্লিকের মধ্যে দেখ না। দাদা একটু স্লিকের মধ্যে দেখান না। খুব সুন্দর। বউকে দেবার এর থেকে ভালো উপহার আর কি হতে পারে? জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে। এক্সকিউজ মি স্যার, আপনার অর্ডারটা রেডি আছে। ধন্যবাদ। আসবেন স্যার। ওনারা যে একটা গয়না নিয়ে গেলেন, ওর আরেকটা পিস পাওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই। বউকে দেবার এর থেকে ভালো উপহার আর কি হতে পারে? এটার দাম কত? এটা আসছে আমার 5,500 মতো। কেমন? খুব সুন্দর। কিন্তু আমি ভাবছি, আমার তো জন্মদিন নয়, আর পুজো তো সবে গেল, সামনে না, সামনে তো কোনো অকেশনও নেই। মানে তাহলে হঠাৎ এমন একটা গিফট, হাতে মিষ্টির বাক্স, কি ব্যাপারে? আবার নেকলেসও আছে?
কি হয়েছে বলো না। অ্যাকচুয়ালি তোমাদের একটা ভালো খবর দেওয়ার আছে, কিন্তু ভালো খবরটার সাথে ছোট্ট একটা খারাপ খবরও আছে। আগে গুড নিউজটা দিই, রাইট? কোম্পানি আমাকে ইউএসএ পাঠাচ্ছে পোস্টিংয়ে। ও মাই গড, বৌদি বাহ! তুই আগে বলিসনি কেন? এটার জন্য তো একটা বিগ সেলিব্রেশনের দরকার, আ বিগ পার্টি। এটা তুই যদি আমাকে দোকানে বলতিস তাহলে আমি তখনই কিছু নিয়ে নিতাম। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, এখনো দেরি হয়নি, কিছু একটা নিয়ে না। এখন না, এখন না, এখন না, এখন এখন না। ঈশ্বর তোকে অনেক আশীর্বাদ করুক, খুব ভালো হোক। আচ্ছা, এত বড় ভালো খবরের সঙ্গে খারাপ খবরটা নিশ্চয়ই ছোটই হবে, তাই না? কি গো বলো না। না মানে কোম্পানি শুধু আমাকেই পাঠাচ্ছে, স্পাউস মানে পৃথা যেতে পারবে না। মানে এখন যেতে পারবে না। ওখানে একটু ভালোভাবে সেটেল হয়ে গেলে আমি তোমাকে ওখানে ডেকে নেব। আমি জানি তোমার খুব খারাপ লাগছে। তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। তুমি তো জানো ছোটবেলা থেকে আমার একটাই স্বপ্ন, ইউএসএ যাওয়া। কবে যাচ্ছ? তুমি প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। বোঝার চেষ্টাই তো করছি, অল্প সময়েরই তো ব্যাপার। আমি তো এখানে একা নই, মা আছে, বাবা আছে, শশী আছে, সবাই আছে, সবাই আছে তো। পৃথা, 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 আমার কথা শোনো। স্বামী ঘরে ঢুকলে যে এক গ্লাস জল গড়িয়ে দিতে হয় সেটা বাপের বাড়ি থেকে শিখিয়ে দেয়নি? বাড়িতে তো একটা ফ্রিজ আছে, একটু ঠান্ডা জল দিতে পারো তো। থাক, অত নাটক করতে হবে না। নাটক আমি করছি না তুমি? সকালে বাড়িটা তো কুমিরের চোখের জলে ভেসে গেল, এমন নাটক করলে যে মাকেও কাবু করে দিই। হ্যাঁ, আমার তো সবটাই দোষ, তাই বলে ওরকম ভাবে হাত মুচকে দেবে? খুব লেগেছে। আচ্ছা দেখি দেখি, আরে দেখি দাও না। সকালে নাটকটা না করলে তোমাকে তো বাঁচানোই যেত না। হ্যাঁ